নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। সাহেব বিভি অ্যান্ড ফ্যামিলি নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। যেমনটা গতকালের ব্লগে দেখেছেন, আমরা ছিলাম হচ্ছে ঋষভে। তো আমাদের ওয়ান নাইট স্টে ছিল। বাট ঋষভে আসার থেকে ওয়েদার খুব একটা ভালো ছিল না, কখনো রোদ কখনো মেঘ, ফলে ঋষভ থেকে আমরা কোনো মতেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি। তো আমাদের আজকে পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে, যেমনটা ক্যাপশনে লেখা আছে, ফিকেলগাঁও। ওটা একটা অফবিট ডেস্টিনেশন। তো আমরা আপাতত রেডি হয়ে গেছি, হয়ে এখন সোজা বেরিয়ে যাব ফিকেলগাঁওতে। আর যেতে যেতে রাস্তার সমস্ত কিছুই আমরা কি মজা করছি, কি করছি না করছি, সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করবো। চলুন দেরি না করে বেরিয়ে পড়ি। কালকে ঋষভের যে শিব মন্দিরটার কথা বলেছিলাম, তো আজকে আমরা গাড়ি নিয়ে সেখানেই এসেছি, কারণ কালকে তো পায়ে হেঁটে আসতে পারিনি, অনেকটা নিচে ছিল বলে। তো এই হলো সেই মন্দিরের চূড়া। তো চলুন আমরা মন্দিরের দিকে যাই। এই পৌঁছে গেছি মন্দিরের একদম নিচে। তো এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে ওই হলো মন্দির। তো বাকি শ্যুটটা দেবাশিস করবে এবং বাকিটা পুরোটা দেবাশিস দেখাবে। ফাইনালি পাইন ফরেস্টে পিকচার তোলার সুযোগ হয়ে গেল ঋষভে এসে। মানে কালকে তো পারিনি, আজকে চলে এসেছি। এখন আমরা এখানে একটু ফটো সেশন করবো, কিছুক্ষণ টাইম কাটাবো, তারপরে আবার নেক্সট সাইড সিনে এদিকে এগোবো। আজকের ওয়েদারটা তুলনামূলক কালকের থেকে অনেকটাই ভালো, কিন্তু বলবো না যে খুব ভালো, কারণ আকাশে এখনো কালো মেঘ রয়েছে। ফলে বুঝতে পারছি না যে সাইট সিনগুলোতে যাচ্ছি সেখানে গিয়ে কতটা কি দেখতে পাবো, বা ফিকেলগাঁওতে গিয়ে কেমন ওয়েদার পাবো। তবে হ্যাঁ, ঠান্ডা একেবারেই নেই, গরম আছে, মানে গায়ে কিছু রাখা যাচ্ছে না, এরকম একটা ভ্যাপসা গরম আছে। চলুন একসাথে এগোই আমরা। পার্কে তো আপাতত এখন টিকিট কাটবো, টিকিট কেটে তারপরে পার্কে এন্ট্রি নেব। তো চলুন আগে টিকিট কাউন্টারে যাওয়া যাক। এই যে টিকিট কাটতে চলে এলাম, 20 টাকা করে টিকিট। সেখান থেকে টিকিট কাটতে হবে, তারপরে হচ্ছে এন্ট্রি। একে একে সবাই চলে এসছে। এদিকে রোদ আছে হালকা হালকা, ছাতা ভাড়া করে দিয়েছে আর কি। আর এদিকে মিমি ড্যাং ড্যাং করতে করতে হেঁটে হেঁটে যাচ্ছে। আর আমি আর আমার স্বামী এখন ভিটামিন ডি নিতে যাচ্ছি। হ্যাঁ, এমনি সময় অল টাইম মিমি ঘরের ভেতরেই তো থাকে, খুব একটা বেরোয় না। তো যখন এখন রোদ যখন একটু পাচ্ছে, বললাম একটু রোদটা খাওয়া একটু, তাহলে একটু ভিটামিনের অভাবটা আছে কমে যাবে। হ্যাঁ, ও জানে, ও ডাক্তার, ও জানে আমার ভিটামিনের অভাব। ডাক্তার বলেছে তো ভিটামিনের অভাব, রোদ খেতে। এই মাম্পি আমার একটু ধীরে সুস্থই হাঁটে, মাঝে মাঝে ছবি টুবিও তোলে। চোখের সামনে প্যারাগ্লাইডিং হচ্ছে। আগের বার এসে আমি রাফটিং করেছি, যারা আগের ব্লগগুলো দেখেছেন তারা জানেন। আর এবার আমি কিছুতেই দেবাশিসকে রাজি করাতে পারছি না। এই প্লিজ একবার করি, প্লিজ। ও কোনো মতে রাজি নয়, আমি জানি না কেন ওর এত না। প্যারাগ্লাইডিং ব্যাপারটা হচ্ছে যে আমি অনেকেরই দেখেছি, একবার পড়লে মনে হয় খুঁজে পাওয়া যাবে না। ঠিক আছে, না কোনো এক্সপিরিয়েন্সের কিছু নেই। ওয়েদারটা ভালোই আছে বেশ। আর এই এত সুন্দর সুন্দর ফুলগুলো দেখলে না মনে হয় না সেই সব বাড়ি নিয়ে চলে যায়। দেখ ফুলগুলো কি সুন্দর ফুল। ডেলো পার্কটা আমার খুব ভালোই লাগে, যতবারই আসি খুব সাজানো গোছানো, খুব ভালো। আগের বারে এসেছিলাম, নেক্সট আগের বার যেটা, সে সময় হালকা হালকা বৃষ্টি এসেছিলো, মিমির মামাদের সঙ্গে এসেছিলাম। তো ফার্স্ট আগে এখান থেকে টিকিট কাটতে হবে, তারপরে এন্ট্রি। তো সবাই যাবে না, আমি আর দেবাশিসই যাবো, আর ডিকে ভাইয়া যাবে। তো চলুন আগে টিকিটটা কেটে। এখানে সবটা লেখা আছে, কোথায় কি ফিস।
যারা আসবেন এটা দেখে চলে আসতে পারেন। এই আমরা এবার গাড়ি নিয়ে ওপরে যাচ্ছি। আমি দেবাশিস যেহেতু যাচ্ছি, আর গাড়ির পার্কিং মিলিয়ে আমাদের টোটাল 130 টাকা লাগলো। আগে উপরে এসে পার্কিং করে নিয়েছি, নিয়ে এবার ওই ভেতরে যাব। তো চলুন দেরি না করে চলে যাই ভেতরের দিকে। এখন আমাদের ডিকে ভাই আমাদের থেকে বয়সে অনেক ছোট, 20 বছর বয়স, সুন্দর গাড়ি চালায়ও। যদি কেউ আসতে চান আমি ওর নাম্বারটা আমরা দিয়ে রাখবো, অবশ্যই ওর সাথে যোগাযোগ করবেন। ছেলে হিসেবে সত্যি খুব ভালো। আর এই এখন সায়েন্স সিটিতে ঢুকছি। আর কেউ আসেনি, কারণ হচ্ছে মিমির মায়ের শরীরটা ভালো নেই, কালকে অনেক রাত করে শোয়া হয়েছে বলে তাই। बहुत अच्छा है। और मैं करूं ये क्या हुआ? डीके भैया के बाद मेरा ही है। तुझे डी ওখানে দাঁড়া, ডিকে ভাইয়া করে দেবে। একটু এগিয়ে, সামনে গিয়ে। ये डीके भैया, ये मैं और ये देवाशीष। ड्रैगन टाइप का হেভি মজা হচ্ছে সায়েন্স পার্কে এসে, সত্যি খুব সুন্দর। এই যে ये एक बुलबुला है, अच्छे नहीं पीछे टकरा जाऊंगी। ये क्या बात हुई? टकरा मर जाऊंगी। ठीक है ठीक है हो गया। अभी शायद मैं मिरर पे ही हूँ। ये मिरर है, देखो ये मिरर है। चलिए आप तो मेरे पीछे आ रहे हैं, मुझे तो पता ही चल रहा है कि ये मिरर है। এবার এই সায়েন্স সিটিটার উপর দিকে যাওয়া হচ্ছে। জানি না কি আছে, আমি কোনোদিনও আসিনি, ফার্স্ট টাইম। আর এখান থেকে প্যারাগ্লাইডিং হচ্ছে। হ্যাঁ সেটাই বাকি আছে। সুন্দর জায়গাটা, এই জিনিসটা হেভি। ডিকে ভাইয়া বললো যে এখান থেকে আওয়াজ করলে ওইখানে যে ওই যে ইগলটা রয়েছে ওখান থেকে শোনা যাবে। জিনিসটা জানতাম না, ডিকে ভাই বললো তাই। ওখান থেকে মিমি আওয়াজ করছে, এখান থেকে শুনতে পাচ্ছে। ওটিকে জোর সে আওয়াজ করো। সুন্দর জিনিস। আর এদিকে উপরে প্যারাগ্লাইডিং চলছে, যেটা ডেলের ওখান থেকেই হচ্ছে। এটি সায়েন্স সিটিটা হচ্ছে ডেলোর পাশেই। যাই হোক, চলুন আমরা আস্তে আস্তে টুকটুক করে এগোই। দেবাশিস নিজেকে লিফট করতে চলে গেছে। হবে হ্যাঁ, উঠে যা, একদম উপরে উঠে যা। তারপর দেখ বাইরে থেকে সব দেখতে পাস কিনা। হবে এই আর আমাকে নিয়ে একটু লিফট কর, নেমে आए। हाँ मैं जाऊंगी, देखिए अभी अगर नहीं कर सका ना মিমি একটা করে আর কি অবস্থা খারাপ। একটা করেছে, ও বাপরে। আমরা ঢুকে পড়লাম ফিকেলগাঁওর রাস্তায়।
তো এখানে হচ্ছে আমাদের আজকে নাইট স্টে আছে, তো আমরা ঢুকে বললাম চলুন এগোনো যাক একসাথে। এটা হলো আমাদের আজকের আস্তানা গীতু হোমস্টে। এটা হচ্ছে পিকেলগাঁওয়ে। তো সামনে কতটা ক্লিয়ার হয়ে যাচ্ছে কারণ একটু মেঘ আছে। তো চলুন এখানে হোমস্টের ভেতরে যাই, গিয়ে তারপরে সবকিছু শেয়ার করছি। তো এটা হলো আমাদের সেকেন্ড ফ্লোরে। তো চলুন এগোই। এটা হলো মায়েদের রুম, যেটা আমাদের মারা দিচ্ছিল জুলুমবাজি করে। হ্যাঁ তোরা স্বামী স্ত্রী দুজন থাকিস, আমরা 4 জন। কি অখাদ্রে ঠিক আছে, আর দেবো না। এটা হচ্ছে আমাদের রুম, দুটো বড় বেড আছে, টেবিল আছে, আর এটা হলো বাথরুম। বাথরুমটা মোটামুটি। আমার মা আজকে কোনো সাইট সিনে নামেনি, শুধুমাত্র ডেলো পার্কে গিয়ে হেঁটেছে। ওই যে বসে আছে, তার নাকি পেট খারাপ, মাথা ঘুরছে, শরীরে কষ্ট হচ্ছে, কিন্তু রুম নেওয়ার সময় সবার আগে দৌড়েছে আমার মা আর ওই ববি কাকিমা, আর তারপরে এসে বকুল কাকিমা। আর আজকে তিনজনকেই রুম থেকে আমরা হটিয়ে দিয়েছি, আমাদের রুমে ঢুকিয়েছি। কালকে এরা আমাদের সাথে অবিচার করেছে, আজকে এদের আমি ঢুকতে দেব না। এই পাশেই রুম অবশ্য, কিন্তু এটার ভিউটা আর কি একটু বেশি ভালো, যেহেতু রাস্তার সামনে। না, নো 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 নো, एक दूध चाय और सब ब्लैक टी, ठीक है? नहीं हाँ हाँ, आप लोग आप जाइए। भैया मेरी बात सुनना, पैसा हमसे ही लेना, ठीक है? नहीं पैसा मैं दूंगी। पैसा मैं नहीं दूंगी। अब आप एक জামাই আর শাশুড়িদের অত্যাচারে হোমস্টের লোকেরা মাথা খারাপ হয়ে গেছে। ভূমি পাচ্ছে এই ওষুধটা, ওই ওষুধটা আবার দুধ চা। আরে দুধ হ্যাঁ, কালকে বাড়ি যাবে। আরে দার্জিলিং সন্ধ্যার সময় আমার খাবে তো, সন্ধ্যার সময় কিছু ছাড়বে দুধ চা না। না খেলে টেস্ট লাগে না। তুমি সন্ধ্যার সময় তো কিছু ছাড়বে না। কে? সন্ধ্যার সময় পকোড়া যদি ওই দানা পড়ে থাকে সেটাও চেটে খেয়ে নেবে। তুই দুধটা ঠিক খাবো, দুধ চা খাবো না। এখন খেতে যাবে তো। কোথায়? এখন একটু দুপুরবেলা খেতে দেবে। আমি বল ব্ল্যাক টি খাবো না আমি। সব ব্ল্যাক টি খাও না, একদিন খেয়ে দেখো না কেমন লাগে। ব্ল্যাক টি ভালো লাগে নাকি? হ্যাঁ, কেন ভালো লাগে না? সে আমাদের দুপুরের খাবার, ভাত, ডাল, সবজি, সাথে আছে স্যালাড, ওদিকে আছে শাক, আলু ভাজা, আর হচ্ছে ডিমের তরকারি। তো চলুন আমরা যে ঘরেই খাচ্ছি খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে দেখা হচ্ছে স্বাদ কেমন সবটাই জানাবো। ঘড়িতে এখন বাজে 5:44, মানে সন্ধ্যা হবে হবে। এখন এখানকার ওয়েদার অর্থাৎ পিকেলগাঁওর ওয়েদারটা কিছুটা এরকম, মানে ভিউ রুম পেয়েছি, ভিউ দেখাবো সেটাও ইচ্ছা ছিল, কিন্তু প্রকৃতি আবহাওয়া কোনোটাই আমাদের ঠিক স্বাদ দিচ্ছে না। ফলে আকাশ মেঘলা, কিন্তু দূরে ওই কালো মেঘের আড়ালে লুকিয়ে থাকা সূর্যটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে। আর সাথে ব্যালকনিতে দাঁড়িয়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া উপভোগ করার মজাই কিছুটা আলাদা। বলতে বলতে সূর্যটা কিন্তু আড়াল থেকে বেরিয়ে চলে এলো আমাদের সামনে। দৃশ্যটা কার্যতই অপূর্ব, তাতে কোনো সন্দেহ নেই। চলে এসছে আমাদের সন্ধ্যার চা। তো এখানে ব্ল্যাক টি, মিল্ক টি সব আছে, সাথে আমাদের রয়েছে ভেজ পকোড়া, যেটা কোনো আসেনি। আর আমরা এখান থেকে অর্ডার দিয়েছি চিকেন মোমো আর ড্রাই চিলি চিকেন। তো সবটাই জানাবো, কারণ দুপুরের খাবার দাবার আমাদের সত্যিই ভালো লেগেছে। তো এবার দেখি সন্ধ্যে স্ন্যাক্সটা কেমন লাগে। চলুন দেখা হচ্ছে স্ন্যাক্স গুলো খাওয়ার সময়। বলতে বলতে চলে এসেছে ভেজ পকোড়া। ও হো হো হো, চলে এলো আজকে আমাদের মেন 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 অ্যাট্রাকশন, চিকেন মোমো উইথ চাটনি। আর এখানে মেম্বাররা খাওয়া শুরু করে দিয়েছে। টেস্ট কেমন? টেস্ট কেমন? অনেক বড় বড়। এই যে ভালো, সবার ভালো লেগেছে? সবার ভালো লেগেছে? ও হো হো, বলতে বলতে চলে এলো ড্রাই চিলি চিকেন। সন্ধ্যেটা আজকে একদম জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। মেম্বার বর্গ খাওয়া শুরু করেছেন, মাম্পি একটু অবাক হয়ে গেছে এত বড় মোমো দেখে। হ্যাঁ, দুটোর সময় তো হবেই বল। শুরু হয়ে গেছে আমাদের রাতের খাওয়া দাওয়ার পর্ব। আজকে রাতে আমাদের আছে আমার আর মাম্পি কাকিমার রুটি, চিকেন, দেবাশিসের ভাত, ডাল আর ভেন্ডি ভাজা। তো আমরা খাই, খাওয়া দাওয়ার পর জানাচ্ছি পুরো সবকিছু কেমন কেমন ছিল।
আমরা এখন পেয়ে গেছি আমাদের আজকে গীতু হোমস্টে যিনি ওনার পবিত্রদাকে। তো পবিত্রদার থেকে আমি শুনে নেব যে হোমস্টের ব্যাপারে, মানে আমি প্রথমত আগে বলি, রিভিউটা আগে আমার দেওয়াটা উচিত। এখানে আসা থেকে এনাদের যে হোটেলের যে মানে হোমস্টে যারা স্টাফ, তাদের বিহেভিয়ার এত ভালো, প্লাস খাবার কোয়ালিটি, মানে এটা হচ্ছে সব থেকে বড় পাওনা। মানে আমি যেমন সন্ধ্যেবেলা বললাম ড্রাই চিলি চিকেনের মানে এত ভালো টেস্ট এখানে আশা করিনি, মানে না আশা করি অনেক ভালো পেয়ে গেছি। তো এবার বাকিটা দাদার থেকে শুনে নেবো। দাদা তুমি বলো। হোমস্টে গীতু হোমস্টে খুব বেশি দিন হয়নি আমাদের শুরু হয়েছে হোমস্টেটা, মাত্র 1 বছর আর 2-1 মাস গেলে হয়তো হবে। চলছে টুকটুক করেই। হোমস্টেটা ফিক্কালেগাঁও ঢুকতেই একদম মুখে। ফিক্কালেগাঁও হয়তো এখনও সেভাবে পরিচিতি পাইনি, বাট গ্রামটা সত্যিই খুব সুন্দর একটা গ্রাম, কৃষিকাজ নির্ভর গ্রাম একটা। গ্রামের একটা সুন্দর ভিউ পয়েন্টও আছে, একটা ছোট ট্রেকিং রুট আছে, মনেস্ট্রি আছে একটা, মনেস্ট্রি আছে আপনাদের ওখানে ভিউ পয়েন্টের পাশেই একদম। খুব সুন্দর একটা ছোট্ট জায়গা, আর শান্ত পরিবেশ। গ্রামের পাহাড়ি শান্ত পরিবেশ তো অবশ্যই মুগ্ধ করবেই ফার্স্ট অফ অল। আর আমাদের হোমস্টের আরেকটা বিশেষত্ব হচ্ছে খাবার, যেটা আমাকে একটু আগেই আপনি বললেন আমাকে যে খাবারের ব্যাপারটা। হ্যাঁ, আজ অবধি যতবার আমাদের হোমস্টে যত গেস্ট এসছেন, খাবারের আজ অবধি একটা কমপ্লেন আমরা পাইনি। বরাবর থ্যাঙ্কস টু দিদি, যিনি রান্না করেন আমার কাছে, তিনি বরাবর সবাইকেই এত সুন্দর খাবার খান। এইটাই আমার কাছে সব থেকে বড় প্রাপ্তি, যে মানুষজন এসে ঠিকঠাক খেয়ে বাড়ি ফিরতে পারছেন, বাড়ির মতো একটা অ্যাটমসফিয়ার পাচ্ছেন। সেটাই হোমস্টে হয়তো মানে মূল কথা হয়তো এটাই হওয়া উচিত, যে বাড়ির মতোভাবে বাড়িতে এসে থাকছি, একটা বাড়ির একটা অ্যাটমসফিয়ার পাচ্ছি, সেটা হয়তো করে উঠতে পারছি এটাই। আর আমার ফিক্কালেগাঁও ডিস্টেন্স হচ্ছে আমার কালিম্পং থেকে মাত্র 10 থেকে 12 কিলোমিটারের মধ্যে। তো এই জন্য মার্কেটও কাছেই, সমস্ত কিছু ইজিলি অ্যাভেলেবেল। প্লাস আরও অ্যাডভান্টেজ যেটা হচ্ছে, এটা শান্তশিষ্ট, খুব শান্তির একটা জায়গা, এই আর কি। হ্যাঁ, তো থ্যাংক ইউ দাদা। আর সত্যি কথা আবার আসার ইচ্ছা রইলো, কারণ সত্যি খুব ভালো লেগেছে তোমাদের আতিথেয়তা। তো ঠিক আছে, থ্যাংক ইউ, দেখা হবে। হ্যাঁ, তো যাই হোক, ব্লগটা চলে এলো এন্ড করার পালা। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হবে নতুন আর একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু মোটেই ভুলবেন না।